যে এই দিন দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দিন ঘুরিবে, কাল ফিরিবে, দেখা আবার হবে। আজকের যত অন্যায় আছে সেই দিন বিচার হবে। তাই আমি আপনাদেরকে বলছি আবার, এই দিনও কিন্তু দিন না। অতীতে যে কথা আমি বলেছি আমি আবারও বলছি, উপরে যে মহাপরিকল্পনাকারী তিনি আমাদের সাথে না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না। টিকে থাকার কথা আপনার স্বচক্ষে আপনার নির্দেশে আপনারা দেখেছেন, ছিল না আমাদের অর্থ, ছিল না আমাদের ক্ষমতা। রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত, প্রশাসন নিয়ন্ত্রিত, গণমাধ্যম নিয়ন্ত্রিত, বিচারিক কাঠামো নিয়ন্ত্রিত। সত্যের পক্ষে আমরা অবিচল ছিলাম, সত্যের পক্ষে আমরা অবিচল আছি, সত্যের পক্ষে ইনশাআল্লাহ শেষ রক্তটুকু বিন্দু হলো এই সত্যের সংগ্রামে আমরা অবিচল থাকবো। আপোষ আমরা করি নাই, ক্ষমতার কাছে করি নাই, দাবিগুলো শক্তির কাছে আমরা করি নাই, মাফিয়া গডফাদারদের কাছে চোখে চোখে চোখ রেখে আমরা কোন ধরনের ন্যূনতম কোনো আপোষ আমরা করি না। কিন্তু আপনাদেরকে আমি বলবো এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি অবগত করতে চাই যে আপনারা দেখেন, আপনারা জানেন ইহাই সত্যের দল যারা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, মাদক বিক্রয় আশ্রয় করে না, যারা মানুষের হক কেড়ে নেয় না, যারা অন্যের জমি দখল করে না, এটাই তো সত্যের দল। গণমাধ্যম হয়তো স্বীকৃতি না দিতে পারে, সাধারণ মানুষের আজকে যেভাবে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বিপুল অর্থ দিয়ে, এবং তাদের অর্থ আপনারা ভুল করে জানেন। বাংলাদেশটাকে একটি ভৌগোলিক চক্রান্তের মাধ্যমে ইসলামের ভিতর যত ধরনের ফিতনা, যত ধরনের ভেদাভেদ মুসলিম উম্মাহকে বিভক্ত করার জন্য নতুন নতুন এখানে আমি দেখি নতুন নতুন সংগঠন এখানে আবির্ভাব হয়। যেভাবে আপনারা বিশ্ববিদ্যালয় ফরিদপুরের নির্দেশ আপনারা মেনেছেন, একই সাথে আপনাদের স্মরণ করতে হবে আমাদের দাদাজান হুজুর হযরত শাহ খাজা ইউনূস আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার শেষ ষোড়শ শরীফে বলেছিলেন, জাকের পার্টি কি জয়, জাকের পার্টি কি জয়। সত্য মিথ্যা আপনারা ভালো করে জানেন। আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি যে এটা সত্যের পথ, এটা সত্য তরিকার পথ, এটা আল্লাহ নবীগণের দপ্তর। আসবেন নাকি আসবেন না সেটা একদম সম্পূর্ণভাবে আপনাদের ব্যাপার।